আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ সিম্পল একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চিংড়ি মাছ দিয়ে লাল শাকের রেসিপি। খুবই মজার একটা রেসিপি। এটা গরম গরম সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি লাল শাক নিয়েছি এক আঁটি, আর শাকগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন শাকের গোড়ালিটা আমি ফেলে দিয়েছি কেটে, আর শাকের পচা পাতা, পোকা মাকড়, পাকা পাতা সব ভালো করে এভাবে একটা একটা করে বেছে নিয়েছি। আর গোড়ালিটা যতটুকু নরম থাকে অতটুকুই নিতে হয়, অতটুকুই এভাবে করে আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন। তো এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব। তো আমি বেশ ভালো করে 4-5 বার পানি চেঞ্জ করে করে এগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো কেটে নিব। লাল শাক বা যে কোনো শাক আগে এভাবে পরিষ্কার করে গোটা ধুয়ে নেবেন, তারপর এভাবে কাটবেন। গোটা ধুলে দুইটা উপকার, একটা আপনার ধুতে সুবিধা হয়, বালি টালিগুলো পরিষ্কার হয় ভালো করে, বালি থাকে না শাকে কোনো। আরেকটা হলো শাকের পুষ্টিগুণটাও ঠিক থাকে। খুবই সিম্পল একটা রেসিপি, নতুন যারা রান্না শিখছেন তাদের উপকারে আসবে সেই দিকটা চিন্তা করে এই রেসিপিটা আমি শেয়ার করেছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমি সবগুলো শাক এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি রান্নায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়েছি, আর কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। 2টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এভাবে কুচি করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। 2 মিনিট নেড়ে চেড়ে এগুলো ভেজে নিব। এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি, প্রায় 1 কাপের মতো হবে। আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজের চিংড়ি নিতে পারেন। এখন আমি এগুলো দিয়ে দিলাম তেলে। সামান্য একটু হলদের গুঁড়ি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে 1-1.5 মিনিটের মতো চিংড়িগুলো ভেজে নিব। রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকে একটু কম। হলদের গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকে একটু কম। মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকে একটু কম। লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ। সব একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। সামান্য পানি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের মতো এগুলো ভালো করে কষাবো। ঢেকে দিলাম। ফিরে আসলাম 4 মিনিট পর। দেখতে পাচ্ছেন মশলাটা ভালো করে কষে গেছে, আর চিংড়িগুলো একদম লাল লাল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টার মতো। ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। ফিরে আসলাম 1 মিনিট পর। দেখতে পাচ্ছেন শাকটা একটু হালকা মজে গেছে। এখন এই পর্যায়ে আমি এগুলো নেড়ে চেড়ে ভালো করে উপর নিচ করে মিক্স করে দিচ্ছি। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিটের মতো এটা রান্না করব। শাক রান্না করতে তেমন একটা বেশি সময় লাগে না, অল্প সময়ে শাকটা রান্না হয়ে যায়। আর আমি এখানে কোনো পানি দেইনি, শাক থেকেই পানি ছাড়বে। শাকটা যত মজবে তত এর থেকে পানি ছাড়তে থাকে। ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তা আমার রান্নাটা কমপ্লিট। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এবং আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।